আর সুবহানাল্লাহ, সমিতির কোনো অভাব নাই, চাঁদার কোনো অভাব নাই। বর্তমানে বাংলাদেশ মস্তান এবং চাঁদাবাজদের হাতে জিম্মি। বরিশাল থেকে ঢাকা রওনা দিলে কত জায়গা যে চাঁদা উঠায়, আর মাশাআল্লাহ চেহারা দেখলে বয়ের চোটে চাঁদা দিতে মন চায়। গ্রামগঞ্জে ডাকাতি, চোর ডাকাতের অত্যাচারে গ্রামে বসবাস করা যায় না। জনগণ ভাবলো গ্রামে যাতে চোখে ঘুম নাই, চোর ডাকাতের অত্যাচারে থাকতে পারে না, চল প্রেসিডেন্ট সাহেব আর প্রধানমন্ত্রী রাজধানীতে আছে, চল আমরা সেখানে যেয়ে শান্তিতে ঘুমাই। ভাইজান, ঢাকা শহরে গেলে দেখা যায় মস্তান আর চাঁদাবাজের উৎপাতে রাজধানী শহরে একটু টিকা যায় না। কি বলেন, ঠিক না? প্রেসিডেন্ট সেই শহরে, মাননীয় প্রধানমন্ত্রী সেই শহরে, এরপরও যতই দরে মস্তান কমে না। আজ কয়দিন দেখছেন না পত্রিকায়, হাজার হাজার ধরতেছি, কিন্তু এগুলি কমে না, মাটির নিচের থেকে কেসের মতো বাইরে দিতেছে খালি। ও আমার যুবক ভাইরা, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো 4 ম্যানিফেস্টো দিয়ে যুবক সমিতি বানাইয়ে আমাদের সমাজের খেদমত করো। তোমরা বক্তৃতা দিয়ে নেতা হওয়া লাগবে না, আমরা নিজেই তোমাদেরকে আমাদের সমাজের নেতা নির্বাচিত করে দিব। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালদেরকে নিয়ে সমিতি বানায়ে যখন 4 ম্যানিফেস্টো কার্যকরী করা আরম্ভ করে দিল, আইয়ামে জাহেলিয়াতের যুগে সম্পন্ন মক্কার নেতারা একখানে হয়ে ওই এতিম নবী রাখাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল আমিন উপাধি দিয়ে দিল। আল আমিন। ওয়াফি হালে শাবাবিহি উদা আমিনা, ওয়াফি হালে নবুওয়াতিহি ইউদা রাসূলান ওয়া কারীমা। তাই কবি বলেন, যৌবনকালে তুমি উপাধি পাইলা আল আমিন, বড় হয়ে পয়গম্বর হওয়ার পরে তুমি সম্মানিত রাসূল হিসাবে আখ্যায়িত হলা। সারা দুনিয়ার মানুষ তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে স্বীকৃতি দিল। মুহাম্মাদান তুমি খাম খুদারা, মুহাম্মাদান তুমি খাম খুদারা, খুদায়া আজ তু বে মুস্তফারত, খুদায়া আজ তু বে মুস্তফারত। আসুন আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বকরির রাখালি করলেন 13 বছর। বয়স কত হলো? জোরে কোন কত হলো? 25 বছর। 25 বছরের যুবক, যুবক সমিতির সভাপতি। আর রাস্তা দিয়ে গেলে মানুষ ডাকে কি কয়ে? আল আমিন। অত্যন্ত বিশ্বাস। এবার তিনি বকরির রাখালি শেষ করে ধনাঢ্য মহিলা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণিজ্যিক ফার্মের জেনারেল ম্যানেজার নির্বাচিত হইলেন। বলুন সুবহানাল্লাহ। ব্যবসা করবে। ব্যবসা করা একটা বড় ইবাদত।
হাদিস শরীফের মধ্যে আছে, আমার দিকে দেখেন, চক বাজার বরিশাল শহরের ব্যবসার প্রাণ কেন্দ্র। وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين من النبيين والصديقين والشهداء والصالحين। সত্যবাদী নির্ভেজাল ব্যবসায়ী, হালাল ব্যবসায়ী, তার হাসন হবে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সত্য ব্যবসায়ী, সত্যকার ব্যবসায়ী, নির্ভেজালী ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালিহিন ওলি আল্লাহদের সাথে। বলুন সুবহানাল্লাহ। তাই বলে নারকেলের তেলের মধ্যে সয়াবিন মিশাইয়া খাঁটি ব্যবসায়ী হওয়া যায়? জোরে কোন হওয়া যায়? সরষের তেলের মধ্যে পাম অয়েল মিশাইয়া খাঁটি কইয়া বেচলে কি খাঁটি ব্যবসায়ী? ঘির মধ্যে বাটার অয়েল মিশাইয়া 1 নম্বর খাঁটি গায়ে ঘি কইয়া বেচলে আর মাথার মধ্যে টুপি দিয়া রাখলে কি খাঁটি ব্যবসায়ী? ঢাকা সদরঘাট বাংলাদেশের ব্যবসার প্রাণ কেন্দ্র। একজনে যায় কয়, আমার মা বুড়া মানুষ, আমারে একটা সাদা কাপড় দেন, মা নামাজ পড়বে, বিধবা মানুষ। লাল টকটকে কাপড় দিছে। আমি বললাম না, আমার মা বিধবা মানুষ, বয়স করা 72 বছর, সাদা ধপধপা কাপড় লাগবে, উনি নামাজ পড়বে, আপনার লাল টকটকে কাপড় দিচ্ছেন কা? কয়েকবার ধুইলে সাদা হয়ে যাবে। একই খাঁটি ব্যবসায়ী। وقال عليه الصلاة والسلام التاجر الصدوق الأمين। আমার দিকে দেখেন, من النبيين والصديقين والشهداء والصالحين। ও ব্যবসায়ীরা, হাজার হাজার টাকা খরচ করে প্রতি বছর সিরাতুন নবীর মাহফিল দিতেছেন, শবে-বরাতের মাহফিল দিতেছেন, কত মনে মনে ওয়াজ যে শুনছেন। আমি তো আজ 18 বছর শোনাইতেছি। যদি আমল না করেন, এই টাকাগুলি যে অপচয় করছেন, এর জন্য আপনাদের বিচার হবে। বিধায় একটু আমলের চিন্তা করেন। হুজুর মিথ্যা কথা না করলে ব্যবসা চলে না। কিন্তু এমনও ব্যবসায়ী তো আছে যে সত্য কথা বলে, অথচ তার ব্যবসা ভালোই চলছে। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার সাথে জিহাদে গেলাম, যুদ্ধে গেলাম, বদর যুদ্ধে গেলাম, উহুদের যুদ্ধে গেলাম। হুজুর, আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে আপনি শহীদ বলে আখ্যায়িত করেছেন, যারা আমরা বেঁচে আসছি আমাদেরকে আপনি গাজী বলেছেন। হুজুর, আখেরি জমানায় দুর্যোগময় মুহূর্তে যখন আপনি থাকবেন না, আপনার আখেরি জমানায় কতগুলি উম্মত দুনিয়ায় আসবে, তারা আপনার সাথে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খায়বার খন্দকের যুদ্ধে যে অংশগ্রহণ করে শহীদ হইতে পারলো না, গাজী হইতে পারলো না। হুজুর, আপনার এই সমস্ত উম্মতের জন্য কোনো ব্যবস্থা আপনি করে গেলেন কিনা? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো, আখির জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি হালাল কামাই করে বিবি বাচ্চারে খোরপোশ দেয়, যেই লোকমাগুলি খেয়ে বিবির পেট ভরবে, যে লোকমাগুলি খেয়ে ছেলের পেট ভরবে, মেয়ের পেট ভরবে, প্রতিটা লোকমায় আমার সাথে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যাওয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আপনি হালাল কামাই করে একটা বোয়াল মাছ কিনে নিচ্ছেন,
ছেলে অন্যান্য দিনের চেয়ে আজ ভাত বেশি খেয়েছে। তার বয়স্কদের কাছে যে গল্প করে, আমাদের আব্বু খুব ভালো আব্বু, আজ আমরা এত বড় একটা বোয়াল মাছ আনছি, একেবারে জন্মের খাওয়া খাইছি, পেট দেখ উকুন মারা যাবে এমন খাওয়া খাইছি। আপনার ছেলে এই যে আপনাকে বলেছে আমাদের আব্বু ভালো আব্বু, পেট ভরে খেয়েছি, আল্লাহর হাবিব বলেন তোমার ছেলে হালাল কামাই খেয়ে খুশি হয়েছে। যতটা লোকমা খেয়ে গল্প করে, প্রতিটা লোকমায় আমার সাথে বদর যুদ্ধে যে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে। বিধায় হালাল কামাই করে বিবি বাচ্চার খুরপোশ দেওয়া এটাও ইবাদত। তাই আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণিজ্যিক ফার্মের জেনারেল ম্যানেজার নির্বাচিত হলেন। এবার হলেন ব্যবসায়ী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। 25 বছর বয়স। হুজুরের চাচা আবু তালেব দেখলেন যে আমি কোন সময় মরে যাই, ছেলেটার জায়গা জমিন নাই, কিচ্ছুই নাই। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা মহিলা, ধনাঢ্য মহিলা, বয়স কোন কোন ঐতিহাসিক লেখে 40, কোন কোন ঐতিহাসিক লেখে 45 বছর বয়স। এই 45 বছর বয়সের মহিলার সাথে 25 বছর বয়সের রহমতুল লিল আলামিনের বিবাহ। বলুন সুবহানাল্লাহ। হুজুরের বয়স বাড়তে আরম্ভ করল। এখন হুজুরের বয়স যা দাঁড়াইছে 39 বছর 6 মাস, 61 গেলাম মেলাখানি বয়স। 39 বছর 6 মাস যখন হুজুরের বয়স হলো, এইবার যেন উনি মাঝে মাঝে বাড়ির থেকে কোথায় গায়েব হয়ে যায়। মক্কা থেকে 4.5 মাইল পূর্ব দিকে, জমিন থেকে 1.5 মাইল উপরে হেরা পাহাড়ের গুহা, সুন্দর একটা কেবিন। ওই কেবিনের মধ্যে যে তিনি নীরবে ধ্যান ধরে বসে থাকেন, ওই কেবিনের সামনে সুন্দর একটা হেলিপোর্ট বিমানবন্দর রয়েছে। বলুন সুবহানাল্লাহ। একেবারে নির্জন, 4.5 মাইল পূর্ব দিকে, জমিন থেকে 1.5 মাইল উপরে। কেবিনটা এত সুন্দর, মাত্র একটা দরজা, জানলা নাই। আর যেখান দিয়ে দরজা সেখান দিয়ে হেলিপোর্ট বিমানবন্দর। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন সেদিনই তিনি স্থির করে রেখেছেন এই গুহার মধ্যে আমার রহমাতুল লিল আলামিন আসবে, আর আমি লোহে মাহফুজের কোরআনকে আমার জিবরাইলের মাধ্যমে এই গুহার মধ্যে আমি নাজিল করে দিব। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। হুজুর বসে আছে, কি সুন্দর লোহে মাহফুজুল কোরআন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস পর্যন্ত সেখানে তিনি ধ্যানের মধ্যে বসে রইলেন। কোন কোন দিন তিনি নিজে এসে খাবার নিয়ে যান, কোন কোন দিন বিবি খাদিজাতুল কুবরা খাবার দিয়ে আসেন, কোন কোন দিন চাকর দিয়ে খাবার পাঠিয়ে দেন। আল্লাহর হাবিব ওই গুহার মধ্যে বসে বসে তিনি ধ্যান ধরে বসে আছেন। আজ হুজুর বয়স 39 বছর 11 মাস 29 দিন।
আজকে রাত 12টার পরে হুজুরের বয়স কত হবে? 40। কথা কয়েন কত হবে? আর রমজানের 27 তারিখ। সারা দুনিয়া নিঝুম নিরালা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে ধ্যান ধরে বসে আছেন। সারা দুনিয়া একেবারে চুপচাপ, কোনো আওয়াজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনের মার্কেট যাচাই আরম্ভ করে দিলেন, বাজার যাচাই শুরু করে দিলেন। কোন জিনিস যাচাই ছাড়া বিক্রি হলে মানুষের মধ্যে স্যাটিসফ্যাকশন আসে না যে আমি ঠকলাম না জিতলাম। এজন্য বাজার যাচাই আরম্ভ করছে। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে ডেকে বলেন, ও আসমান, আমার লোহে মাহফুজের কোরআনকে তোমার উপরে নাজিল করতে চাই, তুমি কি বলো? আসমান বলে, খোদারে, তোমার লোহে মাহফুজের ওয়েটেবল কোরআন, ওজনী কোরআন, ভারী কোরআন, মর্যাদাবান কোরআন যদি আমার উপরে নাজিল করে দাও, তোমার কোরআনের ওজনে আর ভয়ে ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডেকে বলেন, ও জমিন, তোমার উপরে আমার কোরআনকে নাজিল করতে চাই, কি বলো? জমিন উত্তর দেয়, খোদারে, যদি আমার উপরে তোমার লোহে মাহফুজের ওজনে কোরআন নাজিল করে দাও, তোমার কোরআনের ওজনে আর ভয়ে আমি নিচের দিকে দইসা যাব। দুই বাজার যাচাই হয়ে গেল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন পাথরের পাহাড়কে ডেকে বলেন, ও পাথরের পাহাড়, আমার সৃষ্টির মধ্যে তোমরাই মজবুত অস্তিত্ব, আমার লোহে মাহফুজের কোরআনকে তোমাদের উপরে নাজিল করতে চাই, কি বলো? পাথরের পাহাড় উত্তর দেয়, খোদারি, তোমার লোহে মাহফুজের ও মর্যাদাবান কোরআন, ওজনী কোরআন, ওয়েটেবল কোরআন যদি আমাদের উপরে নাজিল করো, তোমার কোরআনের ওজনে আর ভয়ে আমরা পানি হইয়া নদী নালা দিয়া প্রবাহিত হয়ে যাব। ইন্না রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআনের বাড়ি লোহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লোহে মাহফুজ। আমাকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর আপনার নাম কি, বাড়ি কোথায়, আমি উত্তর দেব, আমার নাম হলো আব্দুল হক আব্বাসী, আমার বাড়ি হলো ফরিদপুর। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন রে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? কোরআন উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। বলুন সুবহানাল্লাহ। কথা একেবারে জিন্দা কিতাব। ডক্টর ইকবাল বলেন, আ কিতাবে জিন্দা কুরআনে হাকিম, আ কিতাবে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজালাস্তে কদিম, নয়ে ইনসানে পয়ামে আখিরিন,
হামিলেউ রাহমাতাল লিল আলামিন। জিন্দা কিতাব, কথা কয়। আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআন রে তুমি লোহে মাহফুজ থেকে কোন মাসে আইছো, কি সুন্দর করে উত্তর দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন। ও প্রশ্নকারী, আমি লোহে মাহফুজ থেকে পবিত্র রমজানের মাসে দুনিয়ায় এসেছি। আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআন রে রমজানের মাসে দিনে আসছো না রাত্রে আসছো, সঙ্গে সঙ্গে উত্তর দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ও প্রশ্নকারী, আমি রমজানের মাসের মহাপবিত্র রজনী লাইলাতুল কদর, শবে কদরের রাত্রে আমি দুনিয়ায় এসেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন তোমাকে লোহে মাহফুজ থেকে সাথে করে কে আনছে, কি সুন্দর করে উত্তর দেয়, নাজালা বিহির রুহুল আমিন। আমাকে লোহে মাহফুজ থেকে সঙ্গে করে সাথে করে বুকে করে দুনিয়ায় এনেছেন রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি জিজ্ঞাসা করেন তুমি যার কাছে এসেছো তিনি লোক কেমন, সঙ্গে সঙ্গে উত্তর দেয়, বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ জমিন থেকে আসমান এতখানি উঁচা, সূর্য উদয় থেকে অস্ত এতখানি চওড়া, সাদা ধবধবে মতি দিয়ে বানানো একটা বোর্ড। পৃথিবীর সৃষ্টির ৭০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বোর্ডের মধ্যে ওই কোরআনকে সংরক্ষিত করে নিজের আরশ মহল্লার ডান পাশে রেখে দিয়েছিলেন। কোন কোন বর্ণনায় পৃথিবী সৃষ্টির ৭০,০০০ বছর আগে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর জিবরাইল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা, তাফসীরে জালালাইনের টিকার মধ্যে লিখেছে হযরত জিবরাইল আলাইহিস সালামের পাখার মধ্যে ৬০০ পর আছে। এই ৬০০ পরকে ৬০০ রকমের ধাতু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এক একটা পর দৈর্ঘ্য এবং প্রস্থে হলো দুনিয়ার হিসাবে ৬ মাইল। তিনি পাখাটা খুলা যখন উড়াল দেয়, একটা বাড়ি দিয়া খালি ধরে রাখলে দুনিয়ার হিসাবে তিনি ৭০,০০০ বছরের রাস্তা যেতে পারেন। অত্যন্ত মজবুত ফেরেশতা। আখোদা বন্দে কে হাঙ্গাম সেহর, আখোদা বন্দে কে হাঙ্গাম সেহর, কর দে কওমে লো তেরা জের জবর, কর দে কওমে লো তেরা জের জবর। বর্তমান যে জর্দান, জর্দানের পাশে ট্রান্স জর্দান নামে ছোট্ট একটা দ্বীপ ছিল। এত বড় শক্তিশালী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হাতের তালুর মধ্যে করে নিয়ে আকাশ পর্যন্ত উঠাইয়ে সম্পূর্ণ দ্বীপটাকে উলুট পালট করে দিয়েছিল। এত বড় শক্তিশালী। এমনকি পাখা দিয়ে একটা বাড়ি দিলে পাহাড় তুলার মতো উড়ে চলে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বাজার যাচাই করলো, কোরআন বিক্রি হলো না। জমিনের মার্কেট যাচাই দিল, কোরআন বেচা গেল না। পাহাড়ের বাজার যাচাই করলেন, কোরআন গ্রহণ হলো না। এবার আল্লাহ বলেন, জিবরাইল রে, লোহে মাহফুজের কোরআনকে তোমার বুকের মধ্যে করে নিয়ে যাও। হেরা পর্বতের গুহার সামনে হেলিপোর্টের মধ্যে জেট বিমানের মতো অবতরণ করে আমার হাবিব ধ্যান ধরে বসে রয়েছেন, ওনার কলবের মধ্যে লোহে মাহফুজের কোরআনকে জমা করে দিয়ে আসো। আমার হাবিবের কলবকে অদ্য থেকে লোহে মাহফুজ বানানো হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম শবে কদরের এই গভীর রজনীর মধ্যে কোরআনকে বুকের মধ্যে বেঁধে, লোহে মাহফুজকে বুকের মধ্যে বেঁধে হেরা হেলিপোর্টের মধ্যে নেমে যখন অবতরণ করলেন, আল্লাহর হাবিব ধ্যান ধরে বসে রয়েছেন। এমন সময় তিনি বিকট শব্দ শুনতে পেলেন। ওই বিকট শব্দ শুনে যখন ধ্যান ভেঙে দিয়ে গুহার দরজার দিকে নজর করেছে, এমন সময় দেখে প্রকাণ্ড জেট বিমান এসে হেলিপোর্টের মধ্যে নামলো। হাজার হাজার শতে শতে জাম্বু জেট বিমান একখানে করলে হযরত জিবরাইল আলাইহিস সালামের সমান হবে না। বলুন সুবহানাল্লাহ। নামছে, নামে এবার রানওয়ে থেকে ঘুরে সুন্দর করে যখন নিজের আকৃতিকে ছোট্ট বানায় বানায় হেরা পর্বতের গুহার দরজার মধ্যে এসে কমান্ডিং ভয়েস দিয়ে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, প্রথম দিনই জিবরাইল আলাইহিস সালাম এসে সাক্ষাতের সাথে সাথেই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলেন নাই। হুজুরের সামনে এসে দেহটারে চাপাইয়া ছোট বানাইয়া বানাইয়া একটা মানুষের আকৃতি দিয়া ওনার সামনে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থরথর করে কাঁপতেছে। এত হলো গভীর রাত্রে। তারপরে হলো জনবসতির থেকে 4.5 মাইল দূরে, এরপরে হলো স্বাভাবিক লেন থেকে 1.5 মাইল উপরে, এরপরে হলো একা মানুষ, কেবিনের কোনো দরজা নাই, সম্পূর্ণ দরজাটা ব্লক করে ফেলছে। এবার সামনে এসে কোনো কথা না বলি কমান্ডিং ভয়েস দিয়ে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। বলুন সুবহানাল্লাহ। বলেন নাই আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলছেন ইকরা, আপনি পড়ুন। পড়ো। আজ আমাদের দেশে লেখাপড়া আছে? জোরকানা আছে না, লেখাপড়া উঠে গেছে। শুধু স্কুল কলেজে না, মাদ্রাসাগুলির থেকে লেখাপড়া উঠে গেছে। নকলের সুটে অস্থির অন্ধকার। আর বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাপীঠ, ঢাকা ইউনিভার্সিটি, এটা হলো বর্তমানে বাংলাদেশের সেরা ক্যান্টনমেন্ট, যেখানে চলবে পড়ালেখার কনকনি, সেখানে আজ চলছে অস্ত্রের ঝনঝনি। কি বলেন, ঠিক না? যেখান থেকে বের হয়ে আসবে শেরে বাংলার মতো মহামানব, সরোয়ারদের মতো মানুষ, যেখান থেকে বের হয়ে আসবে মৌলভী তমিজউদ্দিন খানের মতো মানুষ, আজ ওখান থেকে বের হয়ে আসতেছে বড় বড় ডাকাত। তাই আমি ছেলেদেরকে বলছি, অস্ত্র ছাড়ো, কলম ধরো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের সাথে ওহীর প্রথম শব্দেই বলেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। পড়ো। ছোট্টবেলায় আমার বুড়া বাবাজিরা পড়ছিলেন, কি সুন্দর করে আদর্শ শরীফের মধ্যে পড়ছিলেন, মন দিয়া করো সবে বিদ্যা উপার্জন,
সকল ধনের সার বিদ্যা মহাধন, এই ধন কেহ নাহি নিতে পারে কিরে, যতই করিবে দান তত যাবে বেড়ে। পড়ছিলেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কি সুন্দর পড়া। আর এখনকার পড়া তা দেখতেইছেন কি ধরনের পড়া। ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। থিওরিক্যাল রাহমাতাল লিল আলামিন, প্র্যাকটিক্যাল রাহমাতাল লিল আলামিনের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইতেছে। এইবার সারা পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ ঘোষণা দিচ্ছেন হেরা পর্বতের গুহায়। জোরে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ঘড়ির টাইম মোতাবেক 11টা বেজে 59 মিনিট। অল্পক্ষণের মধ্যেই মোনাজাত হবে। আগামী করল 3 রাত ব্যাপী আয়োজিত মাহফিলের আখেরি মোনাজাত। আপনারা সকলে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন। আজ আমি ঠিক এখানেই মাহফিলের সমাপ্তি ঘোষণা করলাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলারি, আজ শুক্রবারে রাত্রে, আল্লাহ বৃহস্পতির বারে দিবাগত শুক্রবার রাত্র, আল্লাহ তোমার নায়েব রাসূলদের মুখে শুনেছি অন্ধকার রাত্রে তুমি দোয়া কবুল করো। ইয়া আল্লাহ, আমরা শুক্রবারের ভিক্ষুক, হাজার হাজার মানুষ নিয়ে তোমার আলিশান দরবারে হাত পেতেছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের হাতে রহমত ভিক্ষা দিয়া দাও। ইয়া আল্লাহ, নফসের তাড়নায়, শয়তানের প্রতারণায়, বন্ধু বান্ধবের তালে পড়ে তোমার নাফরমানি করেছি। আল্লাহ হাজার হাজার মানুষ সাথে করে তোমার রহমতের দরজা হাত তুলেছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ, যাদের উসিলায় তোমার দুনিয়ার মুখ আমরা দেখেছি, আমাদের ওই সমস্ত আব্বা আম্মাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। জানি না মাওলা, এই মাহফিলে কে আমার মতো আব্বা হয়ে আসছে, জানি না মাওলা কে আমার মতো মাকে হারাইয়ে এতিম হয়ে গেছে। আল্লাহ, এই মাহফিলে আমরা যতগুলি এতিম মানুষ আছি, আল্লাহ আমাদের এতিম মানুষগুলি, আমাদের আব্বা আম্মাকে আজ শুক্রবারের রাত্রে তোমার রহমতের কোলে তুলে দিলাম। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রভু হে, আমাদের আব্বা আম্মা ছোটবেলায় আমাদেরকে যেভাবে স্নেহের কোলে, আদরের কোলে লালন পালন করেছিল, তুমি ওনাদেরকে ধরে কবরে বন্দি করে রাখছো।
আল্লাহ আমরা সেই আব্বা আম্মাদেরকে তোমার রহমতের কুলে তুলে দিলাম। আল্লাহ তোমার কাছে শুক্রবারে রাত্রে হাত উঠে মাপ চাই। আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মাকে কবরে মাইরো না। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে তোমার বেহেশতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মাদের কবর তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন আল্লাহ তোমার নেয়ামত তাদেরকে হায়াত দারাজ করে দাও। ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করে এই মাহফিলের মানুষগুলিকে আল্লাহ কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের ছেলে সন্তানের মধ্যে তুমি হক্কানে আলেম নায়েবে রাসূল বানায়া দাও। ইয়া আল্লাহ সকলের দরজা থেকে নিরাশ হয়ে হাজার হাজার মানুষ নিয়ে জামি ইবাদুল্লাহর দরজায় এসে হাত পাইতে বসছে রে মাওলা। हर तरफ से हो के मैं खारो तबा आपरे आबे तेरे दर पर ही आएला। या अल्लाह কত কথা বলতে মন চায় রে মাওলা, নিজের জীবনের গুনার কথা মনে হইলে বলতে লজ্জা পায়। लाखों उम्मीद दिल में है जलवागर हाथ उठाते शर्म आती है। लाखों उम्मीद दिल में है जलवागर हाथ उठाते शर्म आती है मगर है जाबे मकसदम सियान मंशूर है जाबे मकसदम सियान मंशूर गुनाह जबे हरमान मंशूर। या अल्लाह যদিও আমরা গুনার সাগরে পড়ে গেছি আল্লাহ তথাপিও তোমার দয়ার পথে আমরা বারবার ফিরে ফিরে চাই। গুনাহের সাগরে মাওলা পড়েছি তবু তোমার দয়ার প্রতি ফিরেছি। গুনাহের সাগরে মাওলা পড়েছি তোমার রহিম রহমান দয়ার রশি ধরেছি। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মাওলা রে এখন গভীর রাত্রে যদি বলো আমি মাপ দেব না। আল্লাহ এই শুক্রবারের রাত্রে এতগুলি মানুষ নিয়ে এখন আমি কার দরজায় দাঁড়াবো? এ আল্লাহ যদি তুমি মাপ নাই করবা সন্ধ্যার সময় তো আমাদেরকে ডেকে বলে দিলি তো ভাতা। আল্লাহ আমরা এত গভীর রাত পর্যন্ত বসে থাকতাম না। এ আল্লাহ যখন যেতে চাই আশা দিয়ে দিয়ে বসায় রাখছো আল্লাহ এখন গভীর রাত্রে মানা করো না, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে। এ আল্লাহ মনে কত ব্যথার মাওলা, কত জায়গায় বলেছি কোনো ফল হয় নাই। এবার শুক্রবারে রাত্রে হাজার হাজার মানুষ নিয়ে সরাসরি তোমার কাছে বলতে আসছি রে মাওলা মনের ব্যথা দূর করো আয় পাকে জাত। ইয়া আল্লাহ খালেকো মালেকো ইয়া কাজি
লাহাজাত কবুল করে নাও গো মাওলা মোর মুনাজাত গফুর গফার ইয়া মুজিবাদ দাওয়াত সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।